হ্যালো এভরিওয়ান, সো মডিউল 4 এর সবাইকে মোস্ট ওয়েলকাম। সো এই মডিউলে আমরা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট নিয়ে ডিসকাস করার ট্রাই করব। তো কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট বেসিক্যালি ইফ এলস কন্ডিশনস, দেন লুপ, দেন কিছু রিটার্ন স্টেটমেন্ট আছে, দেন টার্নারি অপারেটর গুলো আছে, দেন সুইচ স্টেটমেন্ট, ফর লুপ, হোয়াইল লুপ, নেস্টেড হোয়াইল লুপ, ব্রেক স্টেটমেন্ট, কন্টিনিউ, রিটার্ন, গো টু স্টেটমেন্ট। এই 11টা জিনিস নিয়ে মূলত এই মডিউলে ডিসকাস করা হবে একদম ডিটেলসে। ওকে, সো আমরা যদি কন্ট্রোল স্টেটমেন্টটা দেখা ট্রাই করি, কন্ট্রোল স্টেটমেন্ট বেসিক্যালি কি হয়, একটা স্টেটমেন্ট বলতে পারেন একটা এটা রেফার করে যে কোন অর্ডারে বা কখন কিছু একটা যে স্টেটমেন্ট এক্সিকিউট হবে কি হবে না সেটা হ্যান্ডেল করি। হুইচ প্রোগ্রাম টিপিক্যালি ফ্লোজ ইন সিকোয়েন্সিয়াল ফ্লো, ঠিক আছে, টপ টু বটম, মানে উপর থেকে নিচের দিকে যাবে আর কি বেসিক্যালি। যেমন এখানে বিভিন্ন টাইপস অফ স্টেটমেন্ট আছে। হ্যালো এভরিওয়ান, মডিউল 4। হ্যালো এভরিওয়ান, মডিউল 4 এর এই ভিডিওতে সবাইকে মোস্ট ওয়েলকাম। সো আমরা এই ভিডিওতে বেসিক্যালি কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে ডিসকাস করা ট্রাই করব। সো কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আমরা ইফ স্টেটমেন্ট, ইফ এলস, এলস ইফ, দেন টার্নারি অপারেটর, সুইচ স্টেটমেন্ট, দেন হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, নেস্টেড লুপস, আর দেন হচ্ছে ব্রেক স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট কিভাবে পাইথনে কাজ করে, রিটার্ন এবং গট। এই 11টা স্টেটমেন্ট নিয়ে বেসিক্যালি ডিসকাস করার ট্রাই করব। সো কন্ট্রোল স্টেটমেন্ট বেসিক্যালি কি হয়, আমাদের কোনো একটা স্টেটমেন্ট সেটা এক্সিকিউট হবে কি হবে না সেটা ফ্লোর নির্ধারণ করে, কি ওয়াটার নির্ধারণ করে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ বটম, টপ টু বটম আর কি বেসিক্যালি। তো পাইথনে যে ধরনের স্টেটমেন্ট গুলো বেসিক্যালি ইউজ করে, একটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, যাকে যাকে আমরা বেসিক্যালি ইফ এলস বুঝি। তো পাইথনে ইফ, হ্যাঁ ইফ, ইফ এলস, দেন হচ্ছে আমরা বেসিক্যালি ওই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, ওইটা তো জাস্ট হালকা একটু ডিফারেন্স আছে সিনটেক্স আর কি। অন্য ল্যাঙ্গুয়েজে যেভাবে আমরা ইফ এলস ইউজ করি, পাইথনও সেম, বাট আমরা অন্য ল্যাঙ্গুয়েজে যখন ইফ এলস কন্ডিশন ইউজ করি তখন এলিফ ইউজ করতে হয়। দেন ইফ, এলিফ, দেন হচ্ছে এলস। ওকে, সো এগুলো এইখানে পুরাটা লেখছে ডেসক্রিপশন কিভাবে হয়। মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, ঠিক আছে, মাল্টিপল কন্ডিশন ক্ষেত্রে ইউজ করি। দেন এখানে লেখার কিছু নিয়ম আছে, সো এগুলো আমরা প্রতিটা জিনিস ডিপ ড্রাইভ করবো আর কি। আর লুপিং, লুপিং স্টেটমেন্টের ক্ষেত্রে একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ। তো পাইথনে আরেকটা হইতে পারে ডু হোয়াইল লুপ। সো সব সব জিনিসগুলো আমরা বেসিক্যালি দেখবো কিভাবে কাজ করে। অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো এখানে সেম। তো ব্রেক, কন্টিনিউ অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো যেভাবে কাজ করে এখানে সেম জিনিসটা কাজ করে। আর পাইথনে আরে নতুন একটা মানে লুপ কন্ট্রোল করতে পারেন। পাস পাস করা মানে ধরেন আমরা কোনো কিছু পাস করে দেবো আর কি, মানে এই স্টেটমেন্ট বা এই ব্লকের কাজটা হবে না, পরবর্তী ব্লকে তুমি চলে যাও। ক্লিয়ার? মানে এক্সিস স্মলার দেন যদি 0, তাহলে বলবো যে পাস, মানে পরের ব্লকে চলে যাও, এর ভিতরে তোমার কাজ করার দরকার নেই। ফাংশনাল এন্ড ফাংশনটাকে কন্ট্রোল করার জন্য রিটার্ন বেসিক্যালি ইউজ করে, কোনো একটা ফাংশন ধরো এখানে শেষ হয়ে গেছে, আমরা রিটার্ন করে দিব। দেন এক্সেপশন হ্যান্ডলিং নামে এটা আলাদা একটা মডিউল আমরা রাখছি, সেই মডিউলে আমরা ট্রাই ক্যাচ, ঠিক আছে, ট্রাই অ্যাকসেপ্ট এবং ট্রাই ফাইনালি রেজ, ইরর গুলো যে কিভাবে রেজ করে। সো এই ডিটেলসে আলোচনা করবো, এটা সম্পূর্ণ আলাদা একটা মডিউল আমি রাখছি এক্সেপশন হ্যান্ডলিং প্যারামিট। সেগুলো যে বেসিক্যালি হচ্ছে বলতে পারেন যে পাইথনের বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কন্ট্রোল স্টেটমেন্ট ফ্লো। ওকে, সো আমরা বেসিক্যালি যদি ইফ স্টেটমেন্ট নিয়ে একটু ডিসকাস করি, ইফ স্টেটমেন্ট বেসিক্যালি কি হয় নর্মালি জানি, আমাদের লিখতো ইফ কন্ডিশনটা আর কি, দেন এখানে দিতে হয় সেই কন্ডিশনটা, দেন এখানে সেই স্টেটমেন্টটা যেটা এই কন্ডিশনকে যদি ট্রু হয় তাহলে এটা এক্সিকিউট হবে। ওকে, when the expression is true, যদি এই এক্সপ্রেশনটা ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আর যদি এই এই এক্সপ্রেশনটা বা কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এলস, এলস পার্টের এটা এক্সিকিউট হবে। তো ধরো এখান থেকে স্টার্ট হয়েছে, দেন এখানে কন্ডিশন চেক হবে, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফ এর কোডটা এক্সিকিউট হবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এলস এর কোডটা এক্সিকিউট হবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে বেসিক্যালি একটা বলতে পারেন ফ্লো চার্ট অফ কন্ডিশনাল স্টেটমেন্ট, একদম সিম্পল জিনিস। আমরা মানে একদম বেসিক লেভেলে দেখে ফেলবো আর কি, প্যারা নাই, chill। তো ধরো আমরা পাইথনে কিভাবে কন্ট্রোল স্টেটমেন্টটা লিখি। কন্ট্রোল স্টেটমেন্ট একদম সিম্পল, অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো। ধরেন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম 10, আর আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম 20। তো আমরা চেক করবো এ যদি বি এর থেকে বড় হয়, মানে চেক করবা কি কোনটা বড়। যদি এ বড় হয় তাহলে এ বড়, বি বড় হইলে বি বড়, এরকম। তাহলে আমরা চেক করবো ইফ। তো অন্যান্য ল্যাঙ্গুয়েজ এরকম এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, বিশেষ করে সি সি প্লাস প্লাস জাভাতে। তো ইফ ভিতরে লিখতে হয় এখানে, এখানে লিখতে হয় কন্ডিশন, ঠিক আছে, কন্ডিশন এন্ড এই জায়গার মধ্যে এসে লিখতে হয় মানে যে জিনিসটা এক্সিকিউট হবে, স্টেটমেন্ট বলতে পারো, স্টেটমেন্টস। তো এটা হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো ইফ কন্ডিশনটা বা ইফ লেখার, ইফ স্টেটমেন্ট লেখার নিয়ম। বাট আমরা পাইথনে বেসিক্যালি কি করবো, পাইথনে এবার ইভাবে লিখবো না। তো আমরা জাস্ট লিখবো ইফ
যদি এ গ্রেটার দেন বি হয়, এ থেকে বি বড় হয় এবং এটা কুলন দিয়ে দিব, দেন এন্টার দিয়ে দিব। ইনডেন্টেশন দেখতে হবে। আমরা যদি দেখো কার্সরটা কিন্তু এখানে শো করতেছে, আমরা যদি একবার বামে যাই তখন কিন্তু ইনডেন্টেশন ইরর চলে আসবে, তখন কিন্তু কাজ করবে না। ক্লিয়ার? তো একটা ইনডেন্টেশন মানে হচ্ছে চারটা স্পেস, একটা দুইটা তিনটে চারটা স্পেস। ঠিক আছে, তো আমরা ডিরেক্টলি এরকম করা যায়। ওকে, সো যদি এর ইনডেন্টেশনটা ব্যাপার স্যাপার দেখতে হবে, যে এই এতটুকু জায়গা হচ্ছে একটা ইনডেন্টেশন, এটা যদি না দাও তাহলে কাজ করবে না। তাহলে এইভাবে কন্ডিশনটাকে এরকম উইথাউট ব্র্যাকেট আমাদের লিখতে হয় এখানে কন্ডিশনটা। তো মাল্টিপল কন্ডিশন আপনি লিখতে পারো, কোনো সমস্যা নেই, মাল্টিপল কন্ডিশন এখানে লিখা যায়। ওকে, ধরেন এ গ্রেটার দেন যদি বি হয়, আমি আর একটা কন্ডিশন চেক করলাম, এন না দিয়ে আমরা এরকম এন্ড দিতে হয়, এন্ড এ এ ইকুয়াল ইকুয়াল যদি বি হয়, তাহলে দুইটা কন্ডিশন চেক করতে পারবেন, সমস্যা নেই। যদি হয় তাহলে এখানে কিছু একটা প্রিন্ট করবেন। তো প্রিন্ট করার কাজ নর্মালি আমরা যেভাবে করতাম সেভাবে, যে আমরা বলবো যে এ ইজ গ্রেটার দেন বি, এরকম বলতে পারবো। ঠিক আছে, তার মানে এই কন্ডিশনটাই যদি শুধুমাত্র ট্রু হয়, দুইটা কন্ডিশনের যদি ট্রু হয়, তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে। নাইলে নাইলে কি হবে, এই যে এলস, এলস এসে ব্লক থেকে বের হয়ে লিখতে হবে, দেন এলস, তাহলে কিছু একটা প্রিন্ট হবে যে এ ইজ নট গ্রেটার দেন বি। সো এখানে দেখতে হবে আমাদের কোল্যাবটা কানেক্টেড কিনা, যদি কানেক্টেড না থাকে তাহলে এখানে ক্লিক করে ওকে কানেক্ট করতে হবে, না হলে কিন্তু কোল্যাবটা রান করবেন, কোল্যাবের গ্রুপগুলো রান করবেন। ওকে, সেই জিনিসগুলা মানে শুরুতে একটু চেক করবেন। সো এটা কানেক্টিং দেখাচ্ছে, কানেক্টিং হয়ে যাবে, আমরা কোডটাকে একটু রান দিই। ওকে, সো কোডটাকে যদি রান দেয় তাহলে দেখেন এ ইজ গ্রেটার দেন বি হয়ে গেছে। কারণ কি, এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে, সো এ ইজ নট গ্রেটার দেন, কারণ এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে কত, 20। তার মানে এইভাবে আমরা বেসিক্যালি ইফ এবং এলস ব্লকটাকে কি করতে পারি, কাজ করতে পারি। ধরেন আমরা একটা নাম্বার ওড কিনে, এটা কিভাবে চেক করব, বা ধরেন অড, এটা একদম বেসিক, অড ইভেন চেক, বেসিক প্রবলেম আর কি। তো অড ইভেন চেক কিভাবে করে, তো একটা নাম্বার আমরা ধরেন ইনপুট নিব, তাহলে ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয়, ধরেন ইন্টিজার নাম্বার তো ইনপুট নিব, তাহলে এখানে ইন্টিজার নাম্বার নিতে হবে কি ইনপুট, নিলাম ইনপুট, এখানে আপনি কিছু একটা মেসেজ দিতে পারেন এন্টার দা নাম্বার, তাহলে একটা নাম্বার ইনপুট নেওয়া, সেটা নিয়ে আমরা নাম্বারটা চেক করবো, সে অড নেইবে। ইফ কিভাবে চেক করতে, এ মড টু ইকুয়াল টু যদি জিরো হয়, ঠিক আছে, জিরো যদি হয় তাহলে তাহলে বলবো সেটা অড, সরি সেটা হচ্ছে ইভেন। তাহলে আমরা করতে পারি প্রিন্টএফ, আমরা এফ স্ট্রিং পরে ইউজ করবো, আমরা বলবো যে তা বলবো এরকম দিস ইজ, এটা কি নাম্বার, ইভেন নাম্বার। ঠিক আছে, আমরা জাস্ট এরকম একটা স্টেটমেন্ট প্রিন্ট দেবো আর কি। আর যদি এলস, বারটা এসে কি বলবো, বারটা এসে বলবো যে এটা ইভেন নাম্বার না, দিস ইজ অ্যান অড নাম্বার। সিম্পল, একদম সিম্পল। যদি আমরা 3 দিই তাহলে 3টা হচ্ছে অড নাম্বার। আবার যদি আমরা রান দিই, এটা যদি 4 দিই, 6 দিই, তাহলে 6 ইজ ইভেন নাম্বার। তো সিম্পলি বেসিক্যালি ইভ এলস এইভাবে কাজ করে আর কি। তো আপনি এখানে মাল্টিপল কন্ডিশন গুলো অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। মাল্টিপল কন্ডিশন গুলো কি করা যায়, অ্যাড করা যায়। এটা হচ্ছে বেসিক্যালি ইফ। ওকে, ইফ কন্ডিশনে কাজ করে, বা ইফ এবং এলস স্টেটমেন্টটা আমরা কিভাবে লিখবো, কি লিখবো, ইফ এবং এলস স্টেটমেন্টটা আমরা কিভাবে লিখবো, একদম সিম্পল হয়। ক্লিয়ার? তাহলে এটা যে জাস্ট শুধুমাত্র ইফ এবং এলস। এখন এমন হইতে পারে ধরেন মাল্টিপল স্টেটমেন্ট, ঠিক আছে, মাল্টিপল স্টেটমেন্ট, অর্থাৎ ইফ এলস তো আছেই দেখলাম আমরা এখানে, ধরেন মাল্টিপল স্টেটমেন্ট। তো মাল্টিপল স্টেটমেন্ট হইতে পারে না, যে ধরেন আমরা একটা সিজিপি নিলাম, সেটা আমরা নর্মালি চেক করলাম, ধরেন সিজিপি, তো সিজিপি ইকুয়াল টু ধরেন 3.5, 3.50 কিছু একটা, তাহলে এই সিজিপি এর মধ্যে গ্রেডটাকে আমরা বের করতে হবে, গ্রেডটাকে আমাদের বের করতে হবে, এখানে মাল্টিপল কন্ডিশন চেক করতে হবে। তাহলে ফার্স্টে চেক করতে হবে আমার যে সিজিপিএটা সেটা 3.5 এর যদি কত হয়, ধরেন আচ্ছা এরকম না দিয়ে আমরা জিপিএ 5ই ধরে, হ্যাঁ, তোর জিপি, হ্যাঁ আচ্ছা, থাক সমস্যা নাই। তো আমরা যদি চেক করি আমাদেরটা যদি সিজিপিএ, আমাদের যে সিজিপিএ সেটা যদি 5 এর সমান হয়, তাহলে ইকুয়াল ইকুয়াল যদি 5 হয়, ইকুয়াল যদি 5.0, তাহলে আমরা কি বলবো, তাহলে বলবো যে ইউর গ্রেড ইজ এ প্লাস। তাহলে আমরা কি করবো, প্রিন্ট করবো কিছু একটা, যে ইউর গ্রেড ইউর গ্রেড ইজ এ প্লাস, কিছু একটা প্রিন্ট করবো। এটা হচ্ছে একটা একটা কন্ডিশন। তার আরেকটা কন্ডিশন কি দিতে পারে, যদি 5-এর থেকে ছোট হয়, 4-এর থেকে বড়, 5-এর থেকে ছোট হয়, 4-এর থেকে বড়, 5-এর থেকে ছোট হয়, তাহলে আরেকটা কন্ডিশন। আবার কি লিখবো, ইফ, আবার কি লিখবো, ইফ। সো আমরা আবার ইফ লিখবো না, আমরা এলস ইফ লিখতাম অন্যান্য ল্যাঙ্গুয়েজে। তো পাইথনে সেটাকে একসাথে একসাথে করে পাইথনে এলস ইফ অন্যান্য ল্যাঙ্গুয়েজে লিখতাম। তো অন্যান্য ল্যাঙ্গুয়েজে এলস ইফ না লিখে আমরা পাইথনে জাস্ট এল ইফ লিখি, এলিফ, এলিফ লিখে ফেলি। ঠিক আছে, তো এলিফ লিখার পর এখানে কন্ডিশন দিতে পারবো সিজিপিএ, ধরুন সিজিপিএ যদি আমার 4-এর থেকে বড় হয়, ঠিক আছে, 4-এর থেকে বড় হয়, এন আরেকটা কন্ডিশন দিতে হবে যদি 5-এর থেকে ছোট হয়, তাহলে সিজিপি স্মলার দেন যদি 5 হয়, আর ইকুয়াল ইকুয়াল যদি 5 হয়ে যায় তাহলে তো সেটা এ প্লাস হবে, তাহলে ইউর গ্রেড ইজ কত হবে, এ হবে। তাহলে আরেকটা কন্ডিশন হতে পারে কি, 3.5 এর থেকে বড়, 5 এর সমান হলে সমস্যা নাই, আর
4 এর থেকে যদি ছোট হয় তখন আমরা বলবো a মাইনাস। আরেকটা কন্ডিশন দিতে পারি, তো আরেকটা এলিফ দিতে হবে। তো আরেকটা এলিফ কি, যদি এই যে 3 পয়েন্টের থেকে বড় হয় আর কি, 3 পয়েন্ট থেকে যদি বড় হয় এবং 3.5 এর থেকে ছোট হয় তাহলে হচ্ছে বি, আর নাইলে হচ্ছে কত বি মাইনাস। আর লাস্টে যদি বলবো, লাস্টে আরেকটা বলতে পারি এলস, এখন হচ্ছে লাস্ট পার্ট। লাস্ট পার্টে কি বলবো, যদি এর কোনোটাই না হয় তাহলে বলবো যে ইউর গ্রেড ইজ এফ। তার মানে এই যে মাল্টিপল কন্ডিশন চেক করার ক্ষেত্রে আমরা এলিফ স্টেটমেন্ট, এলস, ইফ, এলস এবং ইফ বা এলস এলস ইফ বলতে পারেন, এলিফ কন্ডিশন, এখানে এলিফ কন্ডিশন ইউজ করে বেসিক্যালি এইভাবে। তো এটা হচ্ছে ধরেন মাল্টিপল যদি কন্ডিশন থাকে তাইলে আমরা বেসিক্যালি এইভাবে কন্ডিশন গুলাকে লিখে থাকি, ঠিক আছে, এইভাবে কন্ডিশন গুলাকে কি করে থাকি, লিখে থাকি একদম সিম্পল ওয়েতে। ওকে, আর হইতে পারে ধরো কোন একটা নাম্বার, সো সেম ভাবে এটা চেক করা যায়। দেন টার্নারি অপারেটরটা একদম সিম্পল, ওই যে এক লাইনে অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেভাবে লিখতে হয় টার্নারি অপারেটরটা সিম্পল। ধরেন পাইথনের অপারেটর নাম, এটা হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশন, মানে এক লাইনে ইফ এলস ব্যবহার করা। তো এক লাইনে ইফ এলস আমরা কিভাবে ব্যবহার করতে পারি, ধরেন একটা এক লাইনে ইফ এলস ব্যবহার করা একদম সিম্পল বিষয়, আমার কঠিন না। তো এটার সিনটেক্সটা কেমন হয়, ধরেন একদম সিম্পল হইতে দিই। ধরেন অন্যান্য ল্যাঙ্গুয়েজে বলতাম আমরা একটা ভেরিয়েবল দিলাম, ধরেন এক্স, এক্স ইকুয়াল টু ধরেন 100, ধরেন এক্স ইকুয়াল টু 100 না, তাহলে আমরা কি করতাম, ইফ এক্স ভ্যালুটা কিছু একটা ধরেন গ্রেটার দেন যদি 10 হয়, গ্রেটার দেন যদি 10 হয় তাহলে বলবো যে এটা 10 এর থেকে বড় কিছু একটা প্রিন্ট করবো গ্রেটার দেন 10। আর যদি এক্স স্মলার দেন 10 হয় তাহলে বলবো এটা 10 থেকে ছোট। এই দুইটা লাইনকে আমরা একটা লাইনে কি করতে পারি, প্রিন্ট করতে পারি। বা আরেকটা উদাহরণ দিই তাহলে সহজে বুঝতে পারবেন। ধরেন এখানে একটা নাম্বার নিলাম এক্স ইকুয়াল টু 10, বা এক্স তো নিয়ে নিছি, ধরেন ওয়াই ইকুয়াল টু 10 নিলাম। দেন আমরা চেক করবো এটা ইভেন না আউট, আমরা চেক করবো ইভেন না আউট। যদি ইভেন হয় তাহলে বলবো যে ইভেন, এক লাইন আনসার। তাহলে আনসার নামে একটা ভেরিয়েবল রাখলাম, এই ভেরিয়েবলের মধ্যে কি কি রাখবো, যে এই ভেরিয়েবলের মাধ্যমে রাখবো সে ইভেন না অড। তাহলে এইখানে লিখে ফেলে ডিরেক্টলি, যদি সে ইভেন হয়, কখন ইভেন হবে, যদি রেজাল্টটা লিখে ফেলছে কিন্তু এখানে সাথে সাথে কি লিখতে হবে, রেজাল্ট, রেজাল্ট লিখতে হবে, ইভেন হবে, ঠিক আছে। বা ওয়াই ইজ এন ইভেন এরকম লিখলাম, ঠিক আছে। কখন হবে, সরি, কখন হবে যে ইফ কন্ডিশন দিবি, ইফ ইফ যে এক্স সরি ওয়াই ইজ মডুলো 10 ইকুয়াল টু যদি 0, ওয়াই মডুলো 10 ইকুয়াল টু 0, তার মানে দেখেন আগে লিখলাম রেজাল্টটা, মানে কোন স্টেটমেন্টটা প্রিন্ট হবে দেন হচ্ছে ইফ, দেন হচ্ছে আমাদের কন্ডিশনটা লিখতে হবে, ঠিক আছে। লিখার পরে এখানে কি দিতে হয়, এলস স্টেটমেন্ট। তো এলস স্টেটমেন্টে বাকি বাকি যেটা ওয়াই ইজ এন অড, আমরা যদি জাস্ট আনসারটাকে প্রিন্ট দেই তাহলে কি হবে, প্রথমটা তো এটা প্রিন্ট হবে যে এটা গ্রেটার দেন 10, পরেরটা হচ্ছে ওয়াই ইজ এন ইভেন নাম্বার। তো এখানে যদি 11 দিতাম আমরা এবং এটা যদি রান দিতাম তাহলে দেখতে ওয়াই ইজ এন অড নাম্বার। তার মানে আমরা এক লাইনে অনেক বড় একটা ইফএস কন্ডিশনকে এক লাইনের মধ্যে আমরা এই ইফএস কন্ডিশনটাকে এক লাইনের মধ্যে আমরা কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। তো এই জিনিসটাকে আমরা এক লাইনে লিখতে পারি, কিভাবে লিখবো, ধরেন জাস্ট এখানে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল রাখলাম, রেজাল্টের মধ্যে কি প্রিন্ট করবো, ফার্স্ট যে এক্স ইজ গ্রেটার দেন 10, কখন হবে, যখন ইফ এক্স এর মান গ্রেটার দেন 10 হয়, আর এলস বাকিটা হয়ে যাবে, ঠিক আছে। সো এক লাইনে এটাও কিন্তু কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। তো আমরা এটাকে বলে টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটর কিন্তু পাইথন আমরা বেসিক্যালি এইভাবেই কাজগুলা করি। তাহলে ধরেন আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ারলি এই জিনিসটা এক্সপ্লেন হবে। ধরেন এক্স ইকুয়াল টু আমরা রাখলাম 0, রাখতে পারেন। তো আমরা বেসিক্যালি এটা চেক করবো এটা পজিটিভ না নেগেটিভ, আমরা চেক করবো এটা পজিটিভ না নেগেটিভ। তাহলে একসাথে ধরেন একটা রেজাল্ট নামে ভেরিয়েবল রাখতে পারি, রেজাল্ট নামে একটা ভেরিয়েবল চেক করবো সেটা পজিটিভ কিনা, তাহলে আমরা লিখবো সে পজিটিভ। কখন পজিটিভ হবে, ইফ এক্স এর মান যদি গ্রেটার দেন 0 হয়। আর কখন নেগেটিভ হবে, এলস, এলস কখন নেগেটিভ হবে, যখন এক্স এর মান স্মলার দেন 0 হয়। আর এলস এ কি আসবে, কখন 0 হবে, আদারওয়াইজ সে কি হবে, 0 হয়ে যাবে, আদারওয়াইজ সে কি হয়ে যাবে, 0 হয়। তাইলে দেখেন 0। আর এখানে যদি 10 দিতাম তাহলে একটা পজিটিভ নাম্বার আইছে, তাহলে দেখেন এখানে পজিটিভ। এখানে যদি -10 দিতাম তাহলে আনসার কি আসতো, নেগেটিভ। তার মানে একটা নাম্বার পজিটিভ কিনা নেগেটিভ কিনা 0 কিনা আমরা জাস্ট এই একটা লাইনের মাধ্যমে কি করতে পারি, এক্সপ্রেশন করতে পারি, বা দ্যাটস ইট, লিখতে পারি। আর এটাকে নর্মাল যদি কন্ডিশনে আমরা ইফ এস কন্ডিশন লিখতাম তাহলে ফার্স্টে একটা কন্ডিশন চেক করতে, ইফ ইজ গ্রেটার দেন 0 কিনা, যদি 0 হয় তাহলে সে পজিটিভ নাম্বার, স্মলার দেন 0 হলে নেগেটিভ নাম্বার, আর নাইলে সে কি 0 নাম্বার, ঠিক আছে। সো এইভাবে 3-4 লাইনে লেখা লাগতো, সেটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে লিখতে পারি, ক্লিয়ার। তো বেসিক্যালি হচ্ছে এইটা। বা আরেকটা জিনিস আমরা এক্সাম্পল হিসেবে দেখে নিই, ধরেন এটাকে বলতে পারে শর্ট অ্যাসাইনমেন্ট আর কি, শর্ট অ্যাসাইনমেন্ট। তো শর্ট অ্যাসাইনমেন্ট বেসিক্যালি কিভাবে হয়, ধরেন মাল্টিপল ভেরিয়েবল আমরা একসাথে ডিক্লেয়ার করতে পারি, এ বি, ধরেন এ বি এর ভ্যালু আমরা দিলাম এখানে 5 এবং 7, দুইটা ভেরিয়েবল, এবং তার এটা দ্বারা বুঝাইতেছে
এর ভ্যালু হচ্ছে 5 এবং বি এর ভ্যালু হচ্ছে কত 7। তো আমরা এখান থেকে মিনিমাম ভ্যালুটা বের করবো, এ এবং বি এর মধ্যে মিনিমাম ভ্যালুটা বের করবো। তাহলে মেন ভ্যালু লিখলাম, তো মেন ভ্যালু আমরা কিভাবে বের করবো? সিম্পল, এক লাইনে লিখবো ইফ, ফার্স্টে ফার্স্টে আমরা কি কি প্রিন্ট করবো? প্রিন্ট করবো ইফ কন্ডিশনের ভিতরেরটা, মানে সে ইফ কন্ডিশনের ভিতরেটা প্রিন্ট করবো, তার মানে প্রিন্ট করবো এ, এ হচ্ছে মিনিমাম ভ্যালু। তাহলে আমরা এইভাবে প্রিন্ট করতে পারি একটা কোটেশনের মধ্যে, এ ইজ মিন ভ্যালু। ওকে, দেন ইফ, কখন ইফ হবে? কখন ইফ হবে? যখন এ স্মলার দেন বি হবে। আর কখন বি হবে মিন ভ্যালু? কখন গ্রেটার দেন। সিম্পল, এক লাইনে শর্ট অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। এই কাজটা আমরা এইভাবে নাও করে আরো শর্ট ভাবে করতে পারি, যে ধরেন ভ্যালু মেন ভ্যালু মেন ভ্যালু ইকুয়াল টু এ হবে, কখন এ হবে? ইফ এ স্মলার দেন বি। ঠিক আছে, দেন এলস, এলস হলে কি হবে? এলস হলে হবে বি, বিটাই হয়ে যাবে মিন ভ্যালু। সো একই কাজ একই জিনিস, আসছে আনসার কত আসছে? 5 হচ্ছে মিন ভ্যালু। সো এইভাবে আমরা ছোট ছোট কন্ডিশনের জন্য বেসিক্যালি টার্নের অপারেটর গুলো ব্যবহার না করাও ভালো। যদি কন্ডিশন অনেক জটিল হয়, ইফ এলস ব্লকের মধ্যে পড়ে, তখন আমরা এই ধরনের শর্ট অ্যাসাইনমেন্ট বা এই ধরনের টার্নারি ইফ এলস ব্যবহার করবো না, যদি কন্ডিশন গুলো অনেক জটিল হয়, কমপ্লেক্স হয়। আর ইজি ধরেন স্টেটমেন্টের জন্য আমরা এরকম কি করতে পারি? মানে এলসিফটাকে শর্ট ভাবে লিখতে পারি। ক্লিয়ার? সো এটা হচ্ছে বেসিক্যালি আমরা টার্নারি অপারেটর বা কন্ডিশন অপারেটর গুলো কিভাবে ব্যবহার করি। এটা হচ্ছে শর্ট বলতে পারেন, ইফেলস, শর্ট ইফেলস। সো এখন তাইলে আমরা ইফ এলস ইফ এলিফ রিলেটেড কিছু কয়েকটা প্রবলেম সলভ করি, তাইলে জিনিসটা আরো একটু ক্লিয়ারলি বুঝতে সুবিধা হবে আর কি। তো প্রথম প্রবলেমটা অলরেডি আমরা সলভ করছি, যে একটা নাম্বার পজিটিভ, নেগেটিভ এবং জিরো কিনা আমরা টার্নারি কন্ডিশনাল অপারেটর কন্ডিশনাল দ্বারা সলভ করে ফেলছি। এটা অলরেডি এই যে এখানে এই প্রবলেমটা, একটা নাম্বার পজিটিভ, নেগেটিভ এবং জিরো কিনা। ওকে, সো দ্যাট ইজ ওয়ান। প্রথম প্রবলেমে আশা করি কোনো অসুবিধা নাই। তাহলে প্রবলেম টুটাও অনেকটা সিমিলার টাইপের, আমরা জাস্ট কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ, এলস এবং এলিফ বোঝার জন্য এগুলো সলভ করতেছি। যে একটা ইয়ার লিপ ইয়ার কিনা, তো লিপ ইয়ার আমরা কিভাবে চেক করি? ধরেন কোন একটা ইয়ারকে, ধরেন 2004-কে যদি আমরা ফার্স্টে ভাগ করবো 4 দ্বারা, 4 দ্বারা ভাগ করলে যদি বাক্সে জিরো আসে, ওকে ফাইন, ঠিক আছে। এবং সাথে সাথে আরেকটা কন্ডিশন চেক করে, ধরুন 2004-কে যদি আমরা 100 দ্বারা ভাগ করলে নট ইকুয়াল টু জিরো আসে, তার মানে বাক্সে জিরো না আসে। এই দুইটা কন্ডিশন যদি ট্রু হয়, ঠিক আছে, এই দুইটা কন্ডিশন যদি ট্রু হয়, অথবা অথবা আমাদের চেক করতে হবে আমরা যে ইয়ারটা নিব, ইয়ারকে যদি 400 দ্বারা মডুলো করলে যদি বাক্সে জিরো আসে, হয় এই কন্ডিশন মানবে, না হয় এই কন্ডিশন মানবে। এই দুইটা কন্ডিশন যদি মানে, তাহলে আমরা বলবো যে ইয়ারটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে সিম্পল, তার মানে এই কন্ডিশন এই কন্ডিশন, দুইটা কন্ডিশনের মাঝে কি হবে? এন্ড হবে, দুইটা কন্ডিশনের ট্রু হতে হবে। অর এইটা, তার মানে দেখেন এখানে একটা কন্ডিশন, এখানে একটা, দুইটা কন্ডিশনের মধ্যে আবার এন্ড দ্বারা কানেক্টেড। তার মানে এই একটা কন্ডিশন আমরা যদি দুইটা কন্ডিশনকে মার্জ করতেছে, তাহলে এই পুরোটাকে একটা কন্ডিশন, ঠিক আছে, এবং এটা আর একটা কন্ডিশন, ঠিক আছে। তার মানে এরকম আমরা ব্র্যাকেট দ্বারা দিয়ে দিতে পারি, ঠিক আছে। সো সেম ভাবে ইফ এর ক্ষেত্রে আমরা জাস্ট এই জিনিসটা একসাথে লিখতে পারি। তাহলে ইফ প্রথম কন্ডিশনটা হচ্ছে আমাদের যে ইয়ার, তো ফার্স্টে ধরেন আমরা কি একটা ইয়ার ইনপুট নিয়ে নেই। ইয়ার ধরেন আমরা ডিক্লেয়ার করলাম 2004, ইনপুট নিতে পারেন আপনারা। তাহলে আমরা চেক করবো ফার্স্টে ইফ আমার যে ইয়ারটা, এটাকে মডিউলে করবো কত দ্বারা? 4 দ্বারা। ইকুয়াল কি আসা লাগবে? জিরো আসা লাগবে। ওকে ফাইন। এন আরেকটা কন্ডিশন চেক করতে হবে, আমার যে ইয়ার আছে সেটাকে মডিউলে করতে হবে 100 দ্বারা। তো 100 দ্বারা মডিউলে করলে নট ইকুয়াল টু কি আসা লাগবে? জিরো আসা লাগবে। এই দুইটা কন্ডিশন যদি মানে, তাহলে আমরা বলবো ইয়ারটা হচ্ছে কি লিপ ইয়ার। তাহলে কিছু একটা প্রিন্ট করবো, প্রিন্ট ধরেন প্রিন্ট করলাম লিপ ইয়ার, ঠিক আছে, প্রিন্ট করলাম লিপ ইয়ার। আর যদি এই কন্ডিশনটা না মানে, তাহলে কি করব? না মানে এসে এলস হিসেবে প্রিন্ট করবে যে এটা লিপ ইয়ার না। বাট এখানে এই কন্ডিশনটা চেক করবে, সাথে আর একটা কন্ডিশন চেক করা লাগবে। সেই কন্ডিশনটা হচ্ছে অর, আমার যে ইয়ারটা সেটাকে 400 দ্বারা ভাগ করলে বাক্সে আসতে হবে জিরো। তার মানে দেখেন এখানে একটা অর, এখানে একটা এন্ড, সবগুলো মার্জ হয়েছে, কারণ এই দুইটা কন্ডিশন আগে স্যাটিসফাই হতে হবে। তাই এই দুইটা কন্ডিশনকে আমি ব্রেকেট দিয়ে দিলাম, পরে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে, তাই আমি এই কন্ডিশনটাকে কি করে ফেললাম? ব্রেকেট দিয়ে ফেললাম, যাতে বুঝার সুবিধা হয়, ঠিক আছে। সো তাহলে এটা যদি আমরা রান দিই, তাইলে ইজিলি দেখা যাচ্ছে যে এটা হচ্ছে লিপিয়ার। তাহলে এখানে কোনো একটা নাম্বার চেঞ্জ করে ধরেন 2005 দিলাম, তাহলে 2005 তো অবশ্যই লিপিয়ার না, ঠিক আছে। তাহলে এই প্রবলেমটা ইজিলি সলভ হয়ে গেছে, আপনারা চাইলে ইনপুট নিতে পারেন। ধরেন একটা নাম্বার আর একটা প্রবলেম আমরা সলভ করি, তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ারলি বুঝতে সুবিধা হবে। যে প্রবলেম, ওকে কিছু এখানে কোড নিয়ে রাখি। ধরেন এইটা, যে চেক ইফ এ ক্যারেক্টার ইজ এ ভাওয়েল অর কনসোনেন্ট। তাইলে
আমরা একটা ক্যারেক্টারকে ইনপুট নেবো, সেটা বাওয়েল আর কনসোনেন্ট কিনা। তাহলে এক কাজ করে, বাওয়েল কোনগুলো হবে? বাওয়েল হবে, আমি যদি তার একটা স্ট্রিং মানে এ ই আই ও ইউ, তবে এ ই আই ও ইউ এগুলো হচ্ছে বাওয়েল। তো আমরা আমরা চেক করতে পারি, অনেকভাবে চেক করা যায়, ইফেস কন্ডিশন চেক করতে পারি। ধরেন আমরা একটা ক্যারেক্টার ইনপুট নিব, সেই ক্যারেক্টার ধরেন ইনপুট নিতে পারি, জাস্ট খালি ইনপুট নিলেই হয়ে যাবে। ইনপুট ফাংশনকে কল করে দিব, বলবো যে এন্টার দ্য ক্যারেক্টার। ঠিক আছে, এন্টার দ্য ক্যারেক্টার, দ্যাটস এন্টার দ্য ক্যারেক্টার। ওকে, এন্টার দ্য ক্যারেক্টার। কারণ এই ক্যারেক্টারকে চেক করবো ইফ এই ক্যারেক্টার যেটা, সো অবশ্যই যেহেতু পাইথনে ব্র্যাকেট দেওয়া লাগে ইফের ক্ষেত্রে, আমাদের যে ক্যারেক্টার ইনপুট দিচ্ছি ইকুয়াল ইকুয়াল সেটা ক্যাপিটাল এ কিনা, অর আমরা যে ক্যারেক্টারটা নিচ্ছি ইকুয়াল ইকুয়াল স্মল এ কিনা, অর আমরা যে ক্যারেক্টারটা নিচ্ছি ইকুয়াল 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 কি দিতে পারি, ধরেন ইকুয়াল ইকুয়াল ক্যাপিটাল এ ই, অর। তো এরকম চেক করে বাকি সবগুলো লিখতে হবে। লিখার পরে যদি এই কন্ডিশন গুলো মানে, তাহলে বলবো যে এটা হচ্ছে বাওয়েল, নাইলে প্রিন্ট করবো যে সেটা হচ্ছে কনসোনেন্ট। কারণ এই বড় আমার কন্ডিশনটা লিখা লাগবে, কিছু করার নাই। 10টা বাউল চেক করা লাগবে, তাহলে এখানে যদি 8 দেই, তাহলে 8 আসলে কি কনসোনেন্ট। এই জিনিসটাকে আমরা এত বড় না লিখে, আমরা কি করতে পারি, ধরেন মেম্বারশিপ অপারেটর সাহায্যে এটা সলভ করে নিতে পারি। ঠিক আছে, তাই এটাকে যদি কমেন্ট করতে হয়, তাহলে মাল্টিলাইন কমেন্ট, এদিকে 3টা কোটেশন দিয়ে দিব, আর এদিকে দিয়ে দিব 1 2 3টা কোটেশন। তাহলে এটা কি ডক স্ট্রিং হয়ে যাবে, মানে কমেন্ট হয়ে যাবে মাল্টিলাইন কমেন্ট। তাহলে এই পুরাটাকে আমরা একটা লাইনে লিখতে পারি কিভাবে, যে আমি যে ক্যারেক্টারটা ইনপুট নিছি সেটা এই বাওয়েল স্ট্রিং এর মধ্যে কি করবো, দেখবো এই বাওয়েল স্ট্রিং এর মেম্বার কিনা, বাওয়েল স্ট্রিং এর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে বলবো যে এই ক্যারেক্টারটা হচ্ছে বাওয়েল, আর না হলে বলবো কনসোনেন্ট। তাহলে জাস্ট খালি চেক করা না। তাহলে ইফ বলবো আমি যে ক্যারেক্টার নিছি ইন মেম্বারশিপ অপারেটর, আমরা গত মডিউলে দেখছি মেম্বারশিপ অপারেটর। ঠিক আছে, এবং নট ইন ইন এবং নট ইন। তাইলে ক্যারেক্টারটা যদি বাওয়েলের মধ্যে ইন থাকে তাহলে বলবো বাওয়েল, আর না থাকলে বলবো কনসোনেন্ট। তাহলে এক লাইনে কিন্তু ইজিলি হয়ে গেছে। এখানে যদি ই দেই তাহলে এটা হচ্ছে কি বাওয়েল, ই দেই তাহলে এটা হচ্ছে কি বাওয়েল। তাহলে ইজিলি একটা বাওয়েল এবং কনসোনেন্ট চেক করা হয়ে গেছে কি কোন অপারেটরের সাহায্যে। এইখানে ইনটা হচ্ছে ইনটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর, মেম্বারশিপ অপারেটর। ঠিক আছে, সো মেম্বারশিপ অপারেটর নিয়ে আমরা গত লেকচারে ডিসকাস করছি আর কি। তাহলে প্রবলেমটা আমরা ইফ কন্ডিশন দ্বারা সলভ করে ফেললাম। ঠিক আছে, ওকে। সো 3টা নাম্বারের মধ্যে সব থেকে বড় নাম্বারটা বের করা যায় কিভাবে, একদম সিম্পল। যে 3টা নাম্বারের মধ্যে সব থেকে বড় নাম্বারটা কিভাবে, ধরেন নাম্বার 1 একটা নাম্বার, তো ইনপুট আমরা নিতে পারি, যেহেতু এটা ইন্টিজার টাইপের তাহলে আমরা ইনপুট নিব। তো যেহেতু এটা ইন্টিজারে, তাহলে কি করতে হবে, এই পুরা ফাংশনটাকে আমাকে ইন্ট নামক ফাংশনের মধ্যে পাঠিয়ে দিতে হবে। ইন্ট, ঠিক আছে, ইন্ট। তাহলে এটা হচ্ছে নাম্বার 1, তাহলে আমাকে ঠিক এরকম 3টা নাম্বার নিতে হবে, নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3। তাহলে প্রথম নাম্বারটা নাম্বার 1 যদি নাম্বার 2 থেকে বড় হয় এবং নাম্বার 3 থেকে বড় হয়, দুইটা কন্ডিশন যদি মানে, তাহলে বড় নাম্বার হচ্ছে কত, নাম্বার 1। তাহলে আরেকটা কন্ডিশন, তাহলে এলিফ এলিফ কি হবে, নাম্বার 2টা যদি আমার নাম্বার 1 থেকে বড় হয়, এন্ড সাথে সাথে নাম্বার 2টা আমার নাম্বার 3 থেকে বড় হওয়া লাগবে। যদি বড় হয় তাহলে বলবো সব থেকে বড় নাম্বারটা হচ্ছে আমার নাম্বার 2, নাইলে বলবো কত, নাম্বার 2। ক্লিয়ার, একদম সিম্পল, একদম সিম্পল। এখানে ধরেন 20 দিলাম, দেন আরেকটা এন্টার দিলাম, 90 দিলাম, ধরেন আরেকটা হচ্ছে 10 দিলাম, তাহলে সব থেকে বড় নাম্বার কত, 90। তাহলে দেখেন এখানে লাস্টে 90 প্রিন্ট হচ্ছে। তাহলে একদম ইজি যে 3টা নাম্বারের মধ্যে লার্জেস্ট নাম্বার কিভাবে বের করা যায়, এই এলিফ কন্ডিশন দ্বারা আমরা সলভ করবো। ওকে, সো আরো কিছু প্রবলেম আছে। গ্রেডের প্রবলেমটা অলরেডি আমরা সলভ করে ফেলছি, যে পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্ট বা মার্ক দেওয়া থাকবে, এটার সাপেক্ষে আমাদের গ্রেডটা কিভাবে বের করতে হবে, সিম্পল। আরেকটা প্রবলেম আমরা এখানে ধরো সলভ করে ফেলি, তাইলে এলিফটা আরো সহজে বুঝে যাবে। যে 5 দ্বারা ইফ এ নাম্বার ডিভিজিবল বাই 5 এবং 11, এটা এক লাইনে সলভ করে। ধরেন আমি একটা নাম্বার নিলাম ধরেন কত 54, এই নাম্বারটা চেক করতে হবে 5 দ্বারা ডিভিজিবল কিনা, এবং সাথে সাথে যেহেতু 11 দ্বারা ডিভিজিবল, তার মানে এক লাইনে করা যায়। এক লাইনে যেহেতু করবো, তাহলে আমরা কি করবো, একটা রেজাল্ট নামে টার্নারি ভেরিয়েবল রাখতে হবে। রেজাল্ট নামে ভেরিয়েবল রাখলাম, এটার মধ্যে বলবো ডিভিজিবল ডিভিজিবল। প্রথমটা প্রিন্ট করলাম স্টেটমেন্ট ডিভিজিবল। ক্লিয়ার, চেক করবো ইফ কখন ডিভিজিবল হবে, যখন 5 দ্বারা ডিভিজিবল হবে এবং সাথে সাথে এন্ড 11 দ্বারা ডিভিজিবল হবে। এলস নাইলে বলবো নট ডিভিজিবল। এক লাইনে কি হয়ে গেল, ইফ এলস কন্ডিশনটাকে আমি লিখে ফেললাম। তো ইফ এলস কন্ডিশন গুলো বেসিক্যালি আমরা কখন ইউজ করবো, তো এই এক লাইনে আর কি টার্নারি অপারেটর, বা বলতে পারেন এটাকে এই যে টার্নারি অপারেটর বা কন্ডিশন অপারেটর পাইথন। তো আমরা কখন ইউজ করবো, যখন ধরেন কন্ডিশন গুলো অনেক ছোট ছোট থাকবে, ঠিক আছে, কন্ডিশন গুলো স্মল থাকবে, তখন আমরা এই ধরনের এক লাইনে ইফএসটাকে আমরা লিখতে পারি। ঠিক আছে, যদি বড় কোনো কন্ডিশন, বিগ কোনো কন্ডিশন থাকে, কমপ্লেক্স কন্ডিশন, তখন আমরা কিন্তু এরকম ভেঙে ভেঙে লেখা ট্রাই করি। ক্লিয়ার, ভেঙে ভেঙে লেখা ট্রাই করি। আচ্ছা, তো এটাও সলভ হয়ে গেল। ধরেন আমরা রাইট অ্যাঙ্গেল চেক করা, একুরেট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল,
এগুলো চেক করতে পারবো, সমস্যা নেই। ধরেন আমরা একটা ক্যারেক্টার ইনপুট নিব, সেই ক্যারেক্টার আপার লেটার, আপার কেস লোয়ার কেস নাকি সেটা চেক করা যায় কিভাবে। তাহলে একটা ক্যারেক্টার ইনপুট নিব, সেই ক্যারেক্টার আপার কেস লোয়ার কেস এটা কিনা চেক করা যাবে। তো আপার কেস ক্যারেক্টার কোনগুলা? তো আপার কেস ক্যারেক্টার হচ্ছে ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড। আর লোয়ার কেস কোনগুলা? লোয়ার কেস ক্যাপিটাল, লোয়ার কেস হচ্ছে ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড, আদারস হচ্ছে বাকি। সো এটা এটা চেক করা একদম সিম্পল। তো এটা চেক করার জন্য পাইথনে বিল্ট ইন কিছু ফাংশন আছে, যে পাইথনে কি আছে, বিল্ট ইন কিছু ফাংশন আছে। আমরা বিল্ট ইন ফাংশন দ্বারা করবো না, আমরা জাস্ট ইফ এলস কন্ডিশন দ্বারা চেক করবো। তাহলে একটা ক্যারেক্টার ফার্স্ট ইনপুট নিতে হবে, অথবা ডিরেক্টলি একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করা যায়। ধরেন একটা ক্যারেক্টার আমরা ডিক্লেয়ার করলাম ক্যাপিটালে, সেটা তো অবশ্যই একটা কি ব্যাপার কিছু। তাহলে আমরা চেক করবো ইফ আমি যে ক্যারেক্টারটা নিয়েছি গ্রেটার দেন অর ইকুয়াল এ থেকে এ কিনা, এন্ড স্মলার দেন এর ইকুয়াল জেড কিনা। যদি হয় তাহলে বলবো আপার কেস। এলিফ কি হবে? যদি স্মলার দেন, এটা অলরেডি আপনারা দেখছেন সি বা সি প্লাস প্লাস অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিভাবে সলভ করা হয়। নাইলে বলবো যে নেই, একদম সিম্পল, একদম সিম্পল কাজ। তাহলে কি এটা হবে? এটা হবে একটা আপার কেস। এটা কি হবে? এটা হবে একটা আপার কেস। এই প্রবলেমটাও কিন্তু আমরা ডিরেক্টলি বিল্ট ইন ফাংশন দ্বারাও সলভ করা যায়, ঠিক আছে। সো বিল্ট ইন ফাংশন নিয়ে আমি আলাদা একটা ভিডিও রাখার ট্রাই করবো। অর্থাৎ পাইথনে যত ধরনের বিল্ট ইন ফাংশন আছে বা যত ধরনের বিল্ট ইন ফাংশন দ্বারা ম্যাথ সলভ করা যায়, প্রবলেম গুলো সলভ করা যায়, কোন ফাংশন গুলো সব থেকে বেশি পরিমাণে কাজে আসে, আরো কিছু কয়েকটা মডিউল পরে আমরা সেগুলো নেটওয়ার্ক ডিসকাস ডিটেলস মানে ডিসকাস করা ট্রাই করবো, ঠিক আছে। তাইলে আমরা দেখে ফেললাম যে কয়েকটা প্রবলেম যেগুলা ইফ এবং এলিফ রিলেটেড প্রবলেম দিয়ে আমরা কি করতে পারি, ইজিলি সলভ করতে পারি। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে যদি স্মল কন্ডিশন থাকে তাহলে আমরা টার্নারি অপারেটরের মাধ্যমে জিনিসটাকে অ্যাক্সেস করতে পারি। ক্লিয়ার? ওকে, সো ফাইন। তাইলে এলিফ রিলেটেড কিছু প্রবলেম গেল। এখন আমরা দেখবো যে কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ট্রোল ফ্লোর সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সুইচ সুইচ স্টেটমেন্ট। তো এখানে বলে রাখি যে পাইথনে আলাদা করে সুইচ স্টেটমেন্ট নাই, যেমন সি সি প্লাস প্লাস জাভাতে যেমন থাকে আর কি, ঠিক আছে। তো এটাকে আমরা অল্টারনেটিভ কোন একটা ওয়েতে সলভ করলাম। ধরেন আমরা যদি সি অর সি প্লাস প্লাস এর যদি সুইচ স্টেটমেন্ট লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে হয়? ধরেন একটা আমরা ভেরিয়েবল বললাম, বা ধরেন ক্লিক করলাম, ধরেন সুইচ ক্লিক করলাম, ক্লিক করলে বাতি জ্বলবে আর কি। ধরেন সেটা হচ্ছে 1 নম্বর সুইচে ক্লিক করলে বাতি জ্বলবে। তাহলে এখানে ধরেন ক্লিক ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে। ক্লিক কিন্তু 1 নামে ভেরিয়েবল রাখলাম, তার মানে 1 নম্বর সুইচে ক্লিক করলে বাতি জ্বলবে। তাহলে এখানে লিখতে হয় আমাদের কি, এস ডাব্লিউ আই টি সি এইচ সুইচ স্টেটমেন্ট, এস ডাব্লিউ আই টিসিএইচ, এস ডাব্লিউ আই টিসিএইচ সুইচ স্টেটমেন্ট। দেন এনে কি লিখতে হয়, ওই ক্লিক লিখতে হয়, ঠিক আছে, ভেরিয়েবল পাঠাইতে হয়। দেন এখানে আমাদের বিভিন্ন কেস লিখতে হয়, মনে আছে কিনা জানি না। কেস ওয়ান যদি হয় তাহলে 1 নম্বর সুইচ ব্রেক করে দাও। কেস টু তো 2 নম্বর সুইচে ক্লিক করলে 2 নম্বর সুইচ। এটা যদি 1 নম্বর সুইচ হচ্ছে তার মানে অপশন ওয়ানই হবে, ঠিক আছে। আর যদি কোনো কিছু না হয় আমরা ডিফল্ট করবো। তা বেসিক্যালি সুইচ স্টেটমেন্ট গুলো আমরা এইভাবে লিখতাম অন্যান্য ল্যাঙ্গুয়েজ, বাট পাইথনে তো আলাদাভাবে কোনো সুইচ স্টেটমেন্ট নাই। তাহলে এটার অল্টারনেটিভ ওয়ে আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে। মানে পাইথনের অল্টারনেটিভ ওয়ে আমাদের খুঁজে বের করতে হবে, যেটার সাহায্যে আমরা কি করতে পারি, সুইচ স্টেটমেন্টের মতো কাজ করতে হবে। তো এটার জন্য কয়টা উপায় আছে? টোটাল 3টে উপায় আছে। তো আমরা উপায় নাম্বার 1 দেখি। উপায় নাম্বার 1 হচ্ছে, ধরেন আমরা কি করব, সুইচ স্টেটমেন্টের বদলে ইউজিং ইফ, দেন হচ্ছে এলিফ ইউজ করবো, ইফ এলিফ অথবা এলস, এগুলা ব্যবহার করে আমরা সুইচ স্টেটমেন্টটাকে কি করব, যে ইমপ্লিমেন্ট করা ট্রাই করবো। ক্লিয়ার? সো সেম ভাবে ধরেন ওই যে এক্স ইকুয়াল টু 1 দিলাম, একটা কিছু একটা দিলাম, তাহলে আমরা চেক করবো ইফ এক্স ইকুয়াল ইকুয়াল 1 কিনা। যদি 1 হয় তাহলে বলবো অপশন 1, যদি 2 হয় তাহলে অপশন 2, 3 হলে অপশন 3, 4 হলে কত, অপশন 4, অথবা অথবা কি ইনভিলিড অপশন, ঠিক আছে, ইনভিলিড অপশন। ক্লিয়ার? তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে ইনডেন্টেশনের একটা ব্যাপার সেপার আছে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইনডেন্টেশনের একটা ব্যাপার সেপার আছে, এগুলো একটু মাথায় রাখবেন। ক্লিয়ার? যাতে এই ধরনের ভুল ভ্রান্তি না হয়। তো এটা যদি আমরা একটু রান দিই, তাহলে দেখবেন এখানে অপশন 1 চলে আসছে, ঠিক আছে, অপশন 1 চলে আসছে। তো এক্স এর মান যদি এখানে ধরেন 7 দিলাম, তাহলে এটা এখানে মধ্যে তো কোনো অপশন নাই। তো এটা রান দিলে আসতো কি, ইনভিলিড অপশন। রান দিলে আসতো ইনভিলিড অপশন। আগে ইনডেন্টেশন এখানে ইরর কেন দেখে দিতে, কারণ এখান থেকে অতিরিক্ত স্পেস আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো সেম ভাবে এই এলিফ, ইফ এলিফ দ্বারা আমরা কি করতে পারি, বেসিক্যালি ধরেন আমরা সুইচ কেসটা ইমপ্লিমেন্ট করতে পারি, সুইচ কেসটা ইমপ্লিমেন্ট করতে পারি। অথবা আরেকটা ওয়ে আছে, 2 নম্বর ওয়ে আছে, ধরেন সেটা হচ্ছে ডিকশনারি ম্যাপিং, ঠিক আছে, ইউজিং ইউজিং ডিকশনারি ম্যাপিং। তো ডিকশনারি ম্যাপিং থেকে ডিকশনারি আলাদা আমাদের ক্লাস থাকবে, ডিটেলস একটা ক্লাস থাকবে, ওইখানের মধ্যে ডিটেলসে আছে যে ডিকশনারি ম্যাপিং কিভাবে কাজ করে, ঠিক আছে। ধরেন এক্স ইকুয়াল টু আমরা 1 রাখলাম, তো একটা ডিকশনারি বানাবো, ডিকশনারি নাম হচ্ছে ম্যাপিং। তো আপনি যে কোনো কিছু নামে ডিকশনারি বানাইতে পারেন। তো ডিকশনারি কি, বেসিক্যালি কি ভ্যালু পেয়ার্স, তার মানে এখানে একটা তার কি থাকবে, এখানে তার ধরেন ভ্যালু থাকবে। ভ্যালু কি দিব, ধরেন এই যে অপশন 1 অপশন 2 আর কি, অপশন 1 অপশন 2,
ঠিক আছে, তাহলে এই যে এটা ডিকশনারি বানাইলাম, এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার ভ্যালু, তিনটা ভ্যালু এখানে রাখলাম। আপনি চাইলে এখানে মাল্টিপল ভ্যালু রাখতে পারেন, ঠিক আছে, তিনটা ভ্যালু রাখলাম। তো ম্যাপিং এর ক্ষেত্রে আমরা প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, ধরেন তার কি কে কল করব। তো কি কে কল করলে তার অপশন চলে আসবে। তো এক্স এর ভ্যালু যদি এখানে 1 হয় তাহলে তার কি কি গুলা যাবে, দেন ম্যাচ হবে এই 1 এর সাথে, মানে এক্স এর সাথে যদি ম্যাচ হয়ে যায় তাহলে ওটা প্রিন্ট হবে। তো আমরা গেট করে নিলাম, গেট করলাম কাকে, এই এক্স কে, ঠিক আছে। এই এক্স কে গেট করবো কোথায়, এই যে কি গুলাকে সে কি করবে, সার্চ করবে, গেট করবে। তো যে কি 1 হবে, so তার ভ্যালুটা কি হবে, প্রিন্ট হবে। আর যদি না হয় তাহলে বলবে ইনভ্যালিড অপশন, ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডিকশনারি ম্যাপিং। সো এটা নিয়ে প্যারা নাই। সো ডিকশনারিতে আরো মাল্টিপল কি আছে, ফাংশন আছে। তো আমি যদি আপনাদের দেখাই ম্যাপিং ডট, যদি আপনাদের ম্যাপিং ডট, এখানে দেখেন ক্লিয়ার আছে, কপি আছে, গেট আছে, আইটেমস আছে, কিস আছে, মানে কি গুলো দেখতে পারবো, এই ম্যাপিং এর কি গুলো আমি দেখতে পারবো, পপ করতে পারবো, পপ আইটেম করা আপডেট করতে হবে, বেরিজ গুলো দেখতে পারবো। তো আমি যদি এই যে আমি যে ডিকশনারি বানাইছি সেটা যদি ভ্যালুস গুলো আমি দেখতে চাই, ভ্যালুস গুলো যদি জাস্ট আমি দেখি, তাইলে দেখবেন যে এখানে সে ফাংশন হিসেবে দিয়ে দিবে, ঠিক আছে। সব প্রিন্ট করে আপনি দেখতে পারেন। সো বেসিক্যালি ভ্যালুস বলেন, কিস বলেন, অনেক ধরনের কি আছে, আহ, বিশেষ করে ডিকশনারিতে এগুলো ইউজ করা ফাংশন। আমরা সেগুলো ডিকশনারি ক্লাসে সেটা নিয়ে ডিসকাস করবো। তাহলে এইভাবে কি করতে পারি, সুইচ কেসের আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আরেকটা ওয়ে আছে সুইচ কেস ইমপ্লিমেন্ট করার, সেটা ধরেন আমি 3 নম্বর ওয়ে দিলাম। তো 3 নম্বর ওয়েতে বেসিক্যালি হচ্ছে ধরেন আহ সুইচ কেসের মতোই, সেটার নাম হচ্ছে ম্যাচ কেস। সেটার নাম কি, ম্যাচ কেস। এই ম্যাচ কেস নামক এই জিনিসটা সুইচ কেসের মতোই, সেটা পাইথনের ভার্সন 3.10 এর প্লাস যারা আছে, 2 না 3.10 প্লাস যারা আছে, প্লাস ভার্সনের পাইথন কম্পাইলার এটা কাজ করে দিচ্ছে, ইন্টারপ্রেটারে কাজ, ক্লিয়ার। স্ট্রাকচারাল, এটাকে বলা হয় স্ট্রাকচারাল প্যাটার্ন ম্যাচিং, যা সুইচের মতোই বেসিক্যালি কাজ করে। এটা হচ্ছে স্ট্রাকচারাল প্যাটার্ন ম্যাচিং, সুইচের মতো বেসিক্যালি কাজ করতে। এক্স হিসেবে 1 নিলাম, ওইটার মতোই। তো আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে সুইচ লিখতাম, এখানে লেখা লাগবে ম্যাচ, ম্যাচ 1। সো সেম ভাবে বাকিগুলো সুইচের মতোই, অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো। লাস্টের ডিফল্ট হিসেবে এখানে কি দিতে হয়, আন্ডারস্কোর দিতে হয়, মানে কোনো কিছু যদি এখানে অপশন ঠিক না হয় তাহলে এই লাস্ট অপশনটা কি দিতে। সো এটা সুইচের মতোই বলতে হবে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে এই সুইচের মতো। শুধুমাত্র এখানে সুইচের জায়গায় কি দিছে, ম্যাচ কেস দিছে। এই সুইচের জায়গায় জাস্ট কি দিছে, ম্যাচ কেস দিছে, এই যে ম্যাচ কেস, ম্যাচ এক্স, ওকে, ম্যাচ এক্স, ওকে। ম্যাচ এক্স মানে হচ্ছে ভেরিয়েবলের নাম। সো তো ম্যাচ কেস দ্বারাও আমরা কি করতে পারি, ধরেন এখানে যদি আমি 9 দিতাম তাহলে এটা কিন্তু ইনবিল্ট, ইনবিল্ট অপশন, ক্লিয়ার। তার মানে আমরা সুইচ কেস ডিরেক্টলি ইউজ না করলেও তার অল্টারনেটিভ হিসেবে তিনটা জিনিসকে কি করতে পারি, আমরা ইউজ করে সুইচ কেসটা ইমপ্লিমেন্ট করতে পারি, ক্লিয়ার। সো আশা করি তাহলে সুইচ কেসটা একদম ক্লিয়ারলি বোঝা গেছে। সো নেক্সট আমরা কি করবো, নেক্সট আমরা হচ্ছে ফর লুপ নিয়ে এই ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করবো।